হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ টিউটর অমৃত। মানে ফ্রেন্ডস, আজকে তোমাদের বাটারফ্লাই যে বইটা রয়েছে ক্লাস 3 সেখানকার লেসন 1 যেটা রয়েছে সেটা আমি আজকে আলোচনা করে দেবো, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে এসে প্লে করে অবশ্যই প্রেস করে নোটিফিকেশন পাওয়ার জন্য, ঠিক আছে? তো দেখো, আজকে মূলত আমরা ইউনিট 1টা করবো, কিন্তু ইউনিট 1-এর আগে দেখো এখানে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে, বেসিক কোশ্চেন। হু আর ইউর ফ্রেন্ডস, নেম সাম অফ দেম, ডু ইউ হ্যাভ এনি পেট। তো এইগুলো আমরা করছি না, এগুলো খুব একটা দরকার নেই। যারা জানো তারা অবশ্যই জেনে রাখবে, ঠিক আছে? তো দেখো, ইউনিট 1 থেকে পরের একদম শেষে একটা লাইন রয়েছে, কি সেখান থেকে আমরা শুরু করব। ডু ইউ নো দিস গার্ল, তুমি কি এই মেয়েটাকে জানো? শি ইজ কাজল, সে হয় কাজল। কাজল হ্যাজ ম্যানি ফ্রেন্ডস, কাজলের অনেকগুলো বন্ধু রয়েছে। শি হ্যাজ ম্যানি ফ্রেন্ডস ইন স্কুল, তার অনেকগুলো বন্ধু স্কুলেও রয়েছে। শি লাভস অল হার ফ্রেন্ডস ভেরি মাচ, সে তার সব বন্ধুকে খুব ভালোবাসে, ঠিক আছে? প্রত্যেকটা বন্ধুকে খুব ভালোবাসে। নেক্সট দেখো কি বলছে, সাম অফ হার ফ্রেন্ডস লিভ ফার অ্যাওয়ে, তার কিছু কিছু বন্ধু অনেক দূরে বাস করে, ফার অ্যাওয়ে অনেক দূরে। বাট সাম ফ্রেন্ডস অফ কাজল লিভ নিয়ার হার হাউস, কিন্তু কাজলের কিছু কিছু বন্ধু তার বাড়ির আশেপাশেই কিন্তু থাকে বা বসবাস করে। ডু ইউ নো হু দে আর, তোমরা কি জানো তারা কারা? দে আর ভোলু দ্য ডগ, মিনি দ্য ক্যাট, রামু দ্য শিপ অ্যান্ড মতি দ্য কাউ। এবং তারা হলো ভোলু মানে কুকুর ভোলু, বিড়াল মিনি, এবং ভেড়া হলো রামু, এবং কুকুর হলো মতি, ঠিক আছে? এইগুলো হলো তার বন্ধু। ভোলু ইজ ভেরি ব্রেভ, ভোলু হলো খুব সাহসী, ভোলুটাকে ডগ, ঠিক আছে? নেক্সট দেখো, এভরি মর্নিং অ্যাজ হি সিজ কাজল, প্রত্যেক দিন সকালে যখন সে কাজলকে দেখে, হি সেজ ওফ ওফ, মানে সে ডাকে আর কি। কাজল ইজ নট অ্যাফ্রেড অফ হিজ বার্ক, কাজল কিন্তু তার যে ঘেউ ঘেউ ডাক, বার্ক মানে কুকুরের ডাক, ঠিক আছে? সেটাতে কিন্তু সে ভয় পায় না, অ্যাফ্রেড মানে ভয় পায় না। শি ক্যারিজ বিস্কিটস ফর ভোলু, সে ভোলুর জন্য কিন্তু বিস্কুট নিয়ে যায়, ঠিক আছে? কাজল লাভস ভোলু, কাজল ভোলুকে খুব ভালোবাসে। ভোলু অলসো লাভস কাজল, ভোলুও কিন্তু কাজলকে খুব ভালোবাসে। হি ওয়াক্স হিজ টেইল অ্যাট হার, মানে আমরা জানি কুকুর যখনই খুশি হয়ে যায় তখন কিন্তু সে তার লেজটা নাড়ায়, ঠিক আছে? এখানে ওয়াক্স মানে হলো লেজ নাড়ানো। তো এখানে বলছে কি, হি ওয়াক্স হিজ টেইল অ্যাট হার, মানে তার সামনে কিন্তু সে তার লেজটা নাড়ায়, ঠিক আছে? নেক্সট দেখো এখানে কি বলছে, মিনি দ্য ক্যাট ইজ ভেরি স্মার্ট, মানে বিড়াল মিনি হলো খুব স্মার্ট, চতুর, ঠিক আছে? এভরি মর্নিং অ্যাজ শি সিজ কাজল, প্রত্যেক দিন সকালে যখন সে কাজলকে দেখে, শি মিউজ, সে কিন্তু মিউ করে, ঠিক আছে? শি রাইজেস হার প অ্যান্ড সেইস, প বলতে তার থাবাটাকে সে তোলে এবং বলে মিউ মিউ, সে কিন্তু মিউ মিউ বলে। শি লাভস কাজল, সে কাজলকে পছন্দ করে। কাজল অলসো লাভস মিনি, কাজলে কিন্তু মিনিকে ভালোবাসে। শি ক্যারিজ মিল্ক ফর মিনি টু ড্রিঙ্ক, সে মিনির জন্য কিন্তু দুধ দিয়ে যায় খাওয়ার জন্য, ঠিক আছে? সে দুধ দিয়ে যায় মিনির খাওয়ার জন্য, ঠিক আছে? নেক্সট স্ট্যান্ডাতে দেখো কি বলছে, রামু দ্য শিপ ইজ ভেরি উলি, ভেড়া রামুর হলো কিন্তু প্রচণ্ড উল আছে, হ্যাঁ। এভরিডে অ্যাজ হি সিজ কাজল, প্রত্যেক দিন যখন সে কাজলকে দেখে, হি ব্লিটস, ব্লিটস বলতে এখানে কিন্তু ভেড়ার ডাক, ঠিক আছে? তো এখানে এই যে ব্লিটস ওয়ার্ডটা রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট, অনেক চাকরির পরীক্ষাতেও এটা কিন্তু দিয়ে থাকে। মানে ব্লিটস মানে কি, মানে বিভিন্ন পশু পাখির ডাকগুলো কি হয় সেগুলো কিন্তু অনেক পরীক্ষাতে দিয়ে থাকে। তো যাই হোক, দেখো কি বলছে, হি জাম্পস অ্যান্ড সেজ, সে লাফায় এবং বলে বা বা, মানে ভেড়ার ডাক এখানে বলছে বা বা। হি লাভস কাজল, সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভস রামু, কাজলও রামুকে ভালোবাসে। সে ক্যারিজ গ্রিন লিভস ফর রামু, সে সবুজ ঘাস রামুর জন্য নিয়ে যায়। টু মাঞ্চ, মাঞ্চ বলতে চিবানো, ঠিক আছে? মাঞ্চ বলতে চেবানো, এখানে ওয়ার্ডে দেওয়াও রয়েছে, দেখো চিউ নয়েজলি, মানে খুব আওয়াজ করে খাওয়ারকে বলছে মাঞ্চ। নেক্সট স্টাইলে দেখো কি বলছে, মতি দ্য কাউ ইজ ভেরি জেন্টেল, গরু মতি হলো খুব ভদ্র। এভরি মর্নিং অ্যাজ সি কাজল, প্রত্যেক দিন সকালে যখন সে কাজলকে দেখে, সি সেজ মো মো, তখন কিন্তু সে মো মো করে ডাকে। শি নোটস হার হেডস, নোটস বলতে মাথা নাড়ানো হয়, ঠিক আছে? সে তার মাথাটা নাড়ায়। শি লাভস কাজল, সে কাজলকে পছন্দ করে। কাজল অলসো লাভস মতি, কাজলও কিন্তু মতিকে খুব ভালোবাসে।
শি প্যাটস মতি অন হার ব্যাক। প্যাটস মতি বলতে মানে হাত বুলিয়ে দেওয়া, ঠিক আছে। নেক্সট তারপরে দেখো বলছে হু অ্যামং হার ফ্রেন্ডস ডাচ কাজল লাভস মোস্ট, মানে তার যতগুলো বন্ধু রয়েছে তার মধ্যে সব থেকে সে কাকে বেশি ভালোবাসে, কাজল সব থেকে বেশি কাকে ভালোবাসে। ইজ ইট ভোলু, ভোলুকে বেশি ভালোবাসে, নাকি ইজ ইট মিনি, না মিনিকে বেশি ভালোবাসে, ইজ ইট রামু, না রামুকে বেশি ভালোবাসে, ইজ ইট মতি, না মতিকে বেশি ভালোবাসে। নেক্সট দেখো উত্তর দেওয়ার হচ্ছে কি কাজল লাভস অল অফ দেম ডিয়ারলি, কাজল কিন্তু প্রত্যেককেই খুব ভালোবাসে, ঠিক আছে। তো এই ছিল টেক্সট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা অ্যাক্টিভিটি জোনে চলে যাব। অ্যাক্টিভিটি 1-এ কি বলছে দেখো, ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু ফর্ম মিনিংফুল সেন্টেন্স, ওয়ান ইজ ডান ফর ইউ, মানে কলাম এ এর সঙ্গে বিটাকে ম্যাচিং করতে হবে, মানে অর্থগত আর কি সেন্টেন্স তৈরি করার, বাক্য তৈরি করার জন্য একটা কিন্তু করে দিয়েছে। ভোলু ইজ আ ভেরি, কাজল লাভস অল হার ফ্রেন্ডস ডিয়ারলি, ঠিক আছে। রামু দ্য শিপ কি বলছে, ইজ রামু দ্য শিপ অন হার, সরি ইজ ভেরি উলি হবে, ঠিক আছে। নেক্সট দেখো কাজল ক্যারিজ মিল্ক ফর মিনি দ্য ক্যাট, কাজল প্যাটস মতি অন হার ব্যাক, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস। হ্যাঁ, এখানে এটা অ্যাক্টিভিটি 2-এ দেওয়া রয়েছে, মানে যেটা ট্রু হবে সেটাকে টি লিখবো এবং যেটা সঠিক হবে না, যেটা ভুল সেন্টেন্স হবে সেটার জন্য এফ লিখবো। তো কাজল হ্যাজ নো ফ্রেন্ডস, এটা ভুল হবে, তো এটা এফ লিখবো। মিনি ইজ ভেরি স্মার্ট, মিনি হলো কি, মিনি হলো একটা বিড়াল, তো অবশ্যই এটা স্মার্ট হবে, তো এটা ট্রু হবে। দ্য কাউ মোজ অ্যাজ শি সিজ কাজল, এটা ট্রু হবে, যখনই সে কাজলকে দেখতে পায় তখনই কিন্তু সে মো করে, কাউটা মানে গরু। দ্য শিপ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, ভেড়া দুধ খেতে পছন্দ করে, তো এটা ফলস হবে। দ্য ডগ বার্কস অ্যান্ড ওয়াক্স ইটস টেইল, কুকুরটা তার ঘেউ ঘেউ করে এবং তার লেজ নাড়ায়, এটা কিন্তু ট্রু হবে। দ্য শিপ ব্লিটস অ্যান্ড জাম্প, শিপ বলতে ভেড়া, ব্লিটস করে মানে ডাকে এবং লাফায়, তো এটাও কিন্তু ট্রু হবে, ঠিক আছে। এবার আমরা নেক্সট দিকে চলে যাব। এবারে দেখো অ্যাক্টিভিটি 3-তে কি বলছে, লেটস ম্যাচ দ্য অ্যানিমেল উইথ দেয়ার সাউন্ডস দে প্রডিউস। এই যেটা আমি বলেছিলাম সেটা এখানে কিন্তু দেওয়া রয়েছে, যে অ্যানিমেলটা যে সাউন্ড করে সেটার সঙ্গে সেটা কিন্তু ম্যাচ করতে হবে। তো কী হবে, ডগ প্রথমে দেওয়া রয়েছে, ডগটা কী হয়, বার্ক করে। তারপরে ক্যাট আছে, ক্যাটটা মিউ হবে, শিপটা হবে ব্লিট এবং কাউটা হবে কিন্তু মো, ঠিক আছে। এবারে এখানে দেখো নিচের দিকে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে, এগুলো খুব একটা দরকার নেই কিন্তু তবুও করবে তোমরা, ঠিক আছে। দেখো হুইচ অ্যানিমেল গিভস আস মিল্ক, আমাদের কোন পশু আমাদের দুধ দেয়, তো এখানে কাউ হবে। হুইচ অ্যানিমেল ক্যাচেস মিস, মিস বলতে এখানে র্যাট, ঠিক আছে। মাউসের প্লুরাল ফর্ম হলো মিস, তো এখানে ক্যাট হবে, ঠিক আছে। হুইচ অ্যানিমেল গিভস আস উল, আমাদেরকে উল দেয়, এটা শিপ হবে। হুইচ অ্যানিমেল পুলস কার্টস, গরুর গাড়িটা কারা টানে, তো এটা কিন্তু অক্স হবে, ঠিক আছে। অক্স অথবা বুল হবে, ঠিক আছে, বুল পুলস কার্টস। হুইচ অ্যানিমেল গার্ডস আর হাউজেস, তো এটা ডগ হবে, দ্য ডগ গার্ডস আর হাউজেস। হুইচ অ্যানিমেল ইটস গ্রাস, এটা অনেক কিছু হতে পারে, যে গ্রাস কোন কোন ইয়েগুলো খায়, ঠিক আছে। তো সেখানে কাউ হতে পারে, গট হতে পারে, শিপ হতে পারে, অল দিস অ্যানিমেলস ইট গ্রাসেস, ওকে। হোয়াট ডু দ্য ডগস ইট, আর কুকুর কি খায়, কুকুর মিট খেতে বেশি পছন্দ করে, ঠিক আছে। হু গিভস আস এগস, আমাদেরকে কে ডিম দেয়, তো এখানে হেন হতে পারে, ঠিক আছে, হেন, তারপরে গুজ। তো এইগুলো উত্তর তোমাদের পাশে এখানে দেওয়াই রয়েছে, দেখো পাশে আরও একটা লেটস রিড বলে দেওয়া রয়েছে। অ্যানিমেলস লিভস অল অ্যারাউন্ড আস, মানে অ্যানিমেল আমাদের আশেপাশেই বসবাস করে। সাম অ্যানিমেলস লিভ ইন ফরেস্ট, কিছু কিছু অ্যানিমেল জঙ্গলে বাস করে। দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিমেলস, তাদেরকে বন্য প্রাণী বলা হয়। সাম অ্যানিমেলস লিভ উইথ আস, কিছু কিছু অ্যানিমেল আমাদের সঙ্গেই বসবাস করে, পশু। উই কল দেম ডোমেস্টিক অ্যানিমেলস, এবং আমরা তাদেরকে গৃহপালিত পশু বলে থাকি। সাম অ্যানিমেলস লিভ ইন আর হাউজেস, কিছু কিছু অ্যানিমেল আমাদের বাড়িতে বসবাস করে। উই কল দেম পেটস, ঠিক আছে, আমরা তাদেরকে পেট অ্যানিমেল, পোষ্য অ্যানিমেল বলে থাকি, ঠিক আছে। দে হেল্প আস ইন মেনি ওয়েজ, তারা আমাদের বিভিন্নভাবে উপকার করে থাকে। ডগস গার্ড আওয়ার হাউজেস, ডগ কিন্তু কুকুররা আমাদের বাড়ি পাহারা দেয়। ক্যাটস ক্যাচ মিস, এবং বিড়াল কিন্তু ইঁদুর ধরে। কাউস গিভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। হেন্স অ্যান্ড ডাকস গিভ আস এগস, মুরগি এবং হাঁস আমাদেরকে ডিম দেয়। শিপ গিভ আস উল, এবং শিপ বলতে ভেড়া আমাদেরকে উল দেয়। বুললক পুল কার্টস অ্যান্ড প্লাউস দ্য ফিল্ড, বুললক বলতে এখানে ষাঁড়, আমি যেটা বললাম বুল বা অক্স, সেটা কিন্তু আমাদের গরুর গাড়ি টানে এবং জমি কর্ষণ করে দেয়।
ক্যামেল অ্যান্ড ডাঙ্কি ক্যারি হেভি বার্ডেন। ক্যামেল বলতে উট এবং গাধা আমাদের যে অনেক ভারীগুলো রয়েছে, ভারী জিনিস সেগুলো কিন্তু বহন করে নেয়। ঠিক আছে, এবারে দেখো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কি বলছে, আই লিভ ইন আর হোম, আমি আমাদের বাড়িতে বসবাস করি। আই গার্ড আর হাউস, আমি আমাদের বাড়ি পাহারা দেই। হু আই এম, তাহলে আমি কি, এখানে হবে আই এম এ ডগ। ওকে, আই গিভ ইউ মিল্ক, আমি তোমাদেরকে দুধ দিই। আই সে মোমো, আমি মোমো বলি। হু অ্যাম আই, তাহলে কি হবে, আই অ্যাম এ কাউ। ওকে, আই গিভ ইউ এগস, আমি তোমাদেরকে ডিম দিই। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। হু এম আই, তাহলে এটা কি হবে, এটা কিন্তু ডাক হবে। ঠিক আছে, ডাক মানে হাঁস। ঠিক আছে, আই পুল দ্য কার্টস, আমি গরুর গাড়ি বহন করে নিয়ে যাই। আই প্লাউ দ্য ফিল্ডস, আমি জমি কর্ষণ করে দেই। হু এম আই, তাহলে এর কী হবে, বুল হবে। ঠিক আছে, আই অ্যাম এ বুল বা বুললক্স। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এদিকে দেখো অ্যাক্টিভিটি 5-এ কি বলছে, লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস। যেটা আমি এর আগে একটু আগে বললাম, যেটা সঠিক হবে সেটা টি লিখবো, যেটা ভুল হবে সেটা ফলস লিখবো। পেট লিভস ইন ফরেস্ট, মানে পেট পোষ্য এনিমেলরা আর কি জঙ্গলে বাস করে, এটা ভুল হবে, তাহলে এটা ফলস হবে। হেন্স গিভ আস এগস, মুরগি আমাদেরকে ডিম দেয়, এটা ট্রু হবে, তাহলে টি লিখবো। ক্যামেল কিল মাইস, এটাও কিন্তু ভুল হবে, তো এটা ক্যামেল বলতে উট আমাদেরকে ইঁদুর মেরে দেয়, তো এটা ভুল হবে, তো এটা ফলস হবে। ডগস গার্ড আর হাউস, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়, এটা সঠিক হবে, তো ট্রু লিখবো। বুললক্স গিভস আস উল, বুললক বলতে ষাঁড় গরুর আমাদেরকে উল দেয়, এটাও কিন্তু ভুল হবে, তো এটা ফলস হবে। পেটস হেল্পস আস ইন মেনি ওয়েজ, পেটস আমাদেরকে অনেক রকমভাবে হেল্প করে, তো এটাও কিন্তু ট্রু হবে। ঠিক আছে, তো এইটুকুই ছিল আজকের ভিডিও, আর বাকিটুকু পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো, কারণ তোমরা জানো আমি বেশি বড় বড় ভিডিও করি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং তোমাদের আরও নতুন নতুন কোনো ভিডিও প্রয়োজন বোধ করলে অবশ্যই এরকম কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে কোন সেকশনের উপরে ভিডিও করে দিলে খুব ভালো হয়। দেন আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু মেক আওয়ার ভিডিও অ্যাবাউট ইট। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।